নমস্কার। গতকাল বুধবার শেরপুরে জামাত বিএনপির মধ্যে সংঘর্ষে জামাত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হয়। শেরপুর থেকে ময়মনসিংহ নেয়ার পথে, অর্থাৎ ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান। মেডিকেলে পৌঁছানোর আগেই মারা যান। গতকাল বুধবার শেরপুরের ঝিনাইগাতি সংসদীয় আসন 3-এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করার ব্যবস্থা বা আয়োজন করেছিলেন উপজেলা প্রশাসন। চেয়ারে বসা নিয়ে বিএনপি এবং জামাতের ভিতর সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে জামাত নেতা নিহত হয়। নিহত হওয়ার পরই জামাতের নেতৃবৃন্দ যে যেখানে আছেন সেখান থেকে তীব্র প্রতিবাদ করেছে এবং মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল করেছে। তারা তারেক জিয়ার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলেছে মিছিলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারেক জিয়ার সম্পর্কে কথাবার্তা এসেছে। মিছিলে শোনা গেছে ঢাকা না লন্ডন। এতদিন আমরা মিছিলে শুনতাম ঢাকা না দিল্লি, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের মিছিলে শোনা গেল ঢাকা না লন্ডন। আমরা বাংলাদেশে কোনো কিছু ঘটলেই বিদেশকে জড়িয়ে ফেলি, এরকম হচ্ছে কেন? আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের রাজনীতি আমরা কথায় কথায় বিদেশিদের টেনে আনছি কেন? এতে কি আমাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে, না বিদেশিদের আমরা সম্মান বেশি দিচ্ছি, না বিদেশিদের উপর আমরা নির্ভরশীল আগের চেয়ে বেশি হয়ে পড়ছি? আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা লড়াই চাই না, আলোচনা এবং গোলটেবিলের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হওয়া জরুরি। নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি আছে, নিরাপত্তা খুবই বেশি প্রয়োজন। যদি এরকম হত্যা অথবা সংঘর্ষ শুরু হয় বা চলমান থাকে তাহলে নির্বাচনের জন্য হয়তো ভালো কিছু ফল বয়ে আনবে না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।